আমার পৃথিবীটা খুবই ছোট্ট। ছোট্ট এই পৃথিবীতে যাদের ঘিরে আমার সব কিছু, তা হলো এবং তারা হলো আমার সংসার, বাচ্চা-কাচ্চা, আমার জামাই। সেই সাথে আছে কিছু ভালোবাসার মানুষ, যাদের সঙ্গে আসলে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা আমাকে আসলে এত বেশি ভালোবাসে যে তাদের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা হলো আত্মার সম্পর্ক। পাশাপাশি আছে কিছু আপনজন এবং কাছের কিছু মানুষ। আর আমার পৃথিবীতে যাদেরকে আমি গল্প বলি আমার গল্প, তারা হলেন আপনারা। এই যে আপনারা আমাকে ভালোবেসে আমার গল্পগুলো শোনেন, আমার সংসার, বাচ্চা-কাচ্চা, আমার পৃথিবীটা দেখেন, আপনারাও কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী, আপনজন। সো আপনাদের জন্যই আসলে আমি এখনও কাজ করছি। আগের মতো নিয়মিত হতে পারছি না যদিও বা, তারপরেও কিন্তু আপনাদের জন্যই আমি কাজ করছি মাঝে মাঝে হলেও। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস হাসান। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার সংসারকে ঘিরে আমার যে কাজ, সারাদিন আসলে আমি যা করি, যেভাবে আমার সংসার ম্যানেজ করি, বাচ্চা-কাচ্চাগুলোকে আসলে যেভাবে সামলাই, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি। আমার সকালটা আসলে সবসময়, সকালটা বলবো না, আমার আসলে পুরো দিনটাই আসলে সবসময় একই রকম। শুধু সময়টা একটু পার্থক্য হয়, কাজের একটু পার্থক্য হয়, মানে টাইমিংটা মিলে না। মানে এক এক সময় এক একভাবে করার চেষ্টা করি, বাট ঘুরে ফিরে কাজ কিন্তু আমার প্রতিদিন একই রকম। আমার সকালটা শুরু হয় রান্নাবান্নার মধ্য দিয়ে। ইশালের বাবা অফিসে যায়, তাই ওর জন্য খাবার গুছিয়ে দিতে হয়। ইশালকে স্কুলে পাঠাতে হয়, ইশালকে রেডি করে দেই। ইশাল ব্রেকফাস্ট করে, ইশালের বাবা ব্রেকফাস্ট করে, ওদেরকে সব কিছু আসলে রেডি করে দিয়ে ওদেরকে বিদায় দিয়ে আমি আর ইনান বাসায় থাকি। আর এই সময়টুকুতে আসলে ইশালকে স্কুলে যেহেতু নিতে যেতে হয়, তো এর মাঝখানে যে সময়টুকু, সেই সময়টুকুতে আসলে আমি দেখা যায় যে নিজে মুখ ধুয়ে ব্রেকফাস্ট করি, আমার টুকিটাকি যে সংসারের কাজগুলো আছে সেগুলো করি। যেমন কাপড় চোপড় দেখা যায় যে আসলে অনেক সময় আমি স্তূপ করে রাখি। প্রতিদিনের কাপড় প্রতিদিন অনেক সময় ভাঁজ করতে পারি না, তো সেগুলো আসলে খাটে বা চেয়ারে বা ঝুড়িতে জমিয়ে রাখি। পরে দেখা যায় যে সময় করে সেগুলো আমি ভাঁজ করে নিই। আমার তো মনে হয় প্রত্যেকটা সংসারে আসলে এমন একটা কর্নার থাকে যেখানে নাকি মায়েরা কাপড় চোপড় স্তূপ করে রাখে এবং পরবর্তীতে সময় পেলে কাপড়গুলো গুছিয়ে নেয়। আমি যদি ভুল না বলে থাকি তাহলে কমেন্টস দিয়ে আমাকে জানাবেন আপনারা কে কে আসলে আমার মতো অবস্থা। এরপর ইশালকে, ইনানকে দুজনকে গোসল করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করাই। খাওয়া দাওয়া করার পর এভাবে আসলে ইশালকে কখনো দেখা যায় যে আমারই খাইয়ে দিতে হয়, আবার কখনো কখনো আসলে সে নিজেই হাত দিয়ে খায়। আর ওর ভাইয়ের সাথে আসলে ও খুনসুটি করে। দেখা যায় যে কখনো কখনো আসলে খুব মিলেমিশে থাকে, আবার কখনো কখনো আসলে ও ভাইটাকে সে কাঁদায়, মানে এই হাত টান দিবে, এই ঘুমালে ঘুম থেকে জাগিয়ে দিবে, আবার কখনো কখনো এভাবে ওর নিজের বুকে নিয়ে কোলে শুইয়ে দেয় আর আদর করে। তো এরপর আসলে ওদেরকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি বিকেলে। আর ওরা যখন আসলে ঘুমাতে চায় তখন আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দেই। আমি কোনো আসলে এখন রুটিনের মধ্যে নেই বা ডিসিপ্লিনের মধ্যেও নেই। সময় যখন যেভাবে চলছে আমি আসলে সেদিকেই চলছি। তো ইশালকে প্রথমে আসলে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু ইশাল আগে ঘুমালে ইনানের ঘুমাতে সুবিধা হয়, কোনো ডিস্টার্ব হয় না। বাট ইনানকে ঘুম পাড়িয়ে দিয়ে ইশালকে ঘুম পাড়ালে দেখা যায় যে ইশাল ইনানকে অনেক সময় দেখা যায় যে জাগিয়ে দেয় চিৎকার করে অথবা হাত টান দেয়। যে কারণে দেখা যায় যে ইশালকে সবসময় আমি আসলে আগে ঘুম পাড়ানোর চেষ্টা করি। তারপরেও মাঝে মাঝে অবশ্যই ব্যতিক্রম হয়। তারপর ওরা ভাই বোন দুজন ঘুমিয়ে গেলে আমি চেষ্টা করি প্রথমে গোসলটা করে নিতে। গোসল করার পর আমি রান্নাঘরে যাই, রান্নাবান্না করি। ইশালের রান্নাটা আসলে দেখা যায় যে অনেক সময় ইশালের বাবা আসার আগেই কমপ্লিট হয়, আবার কখনো কখনো আসলে কমপ্লিট করতে পারি না। এটা আসলে বাচ্চাদের উপর ডিপেন্ড করে। আর রান্নাঘরের পাশাপাশি আমি একটু আমার কিচেনটা অল্প কিছুক্ষণ সময় আপনাদের জন্য একটু ভিডিও করে দেখাচ্ছি।
পুরোপুরি ট্যুর দিচ্ছি না। আমি আসলে চিন্তা করছি যে কিচেন অর্গানাইজেশন আইডিয়া বা কিচেন ট্যুর আমি দিব, কারণ এই বাসায় আসার পর আসলে আমার কিচেন ট্যুরটা দেয়া হয়নি। তো সেটার আগে অবশ্য আমার কিছু কাজ করতে হবে। আমি এখনও আসলে ওইভাবে কিচেনটা গুছিয়ে নিতে পারিনি। তো ইশালের বাবা আসার পর আমরা খাওয়া দাওয়া করে নিজেদের মতো কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। ওই সময় ইনান কখনো কখনো জেগে থাকে, কখনো বা ঘুমায়। তো ইশাল কি করে, ওর বাবা আসার পর খাওয়া দাওয়ার পর ওর বাবার সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, আবার নিজের মতো গল্প বই পড়তে থাকে, অথবা কখনো কখনো অস্থির হয়ে থাকে, দুষ্টামি করে। তো ওকে অবশ্য ইদানিং হোমওয়ার্ক করাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সে তো এখন হোমওয়ার্ক করতেই চায় না, বা কখনো কখনো বসাতে পারলেও দেখা যায় যে একটু করে করবে, তারপর এদিক সেদিক দৌড়াবে। আর হোমওয়ার্ক করার সময় তার আঁকাআঁকিটাও করতে বেশ ভালো লাগে। বলে, মামি আমি এখন বোর ফিল করছি, আমি একটু আঁকাআঁকি করব। তো আমিও ওকে ওইভাবে আসলে ছেড়ে দেই। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এইভাবে আমাদের সময়গুলো চলে যাচ্ছে। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সব কিছু বোঝাতে পেরেছি। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।